আজকে ভোর 4টের সময় আমার ঘুম ভেঙে গেছে, তাই ভাবছি কখন সকাল হবে আর কখন বাইরে বেরোবো। একবার যদি ঘুম ভেঙে যায় না, তখন আর বিছানায় থাকতে না একদম ভালো লাগে না। ঘুম ভেঙে যাওয়া মানে ভাবি যে কখন কাজটা কমপ্লিট করতে পারবো আর তারপরে আমার মেয়েকে নিতে পারবো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন বাজে হচ্ছে 4:10। তো আমার 4টের সময় ঘুম ভেঙেছে, তো এখনও আমি পুরো 1 ঘন্টা মানে 5টা পর্যন্ত আমি পুরো 5:30 পর্যন্ত পুরো আমি ওয়েট করছিলাম কখন সকাল হবে। দেখো 5:30টার সময়ও আমি বেরিয়েছি বাইরে, তাও পুরো অন্ধকার, এখনও অবধি সকাল হয়নি। আমার তো একদমই ভালো লাগছিল না, তাও ভাবলাম যে না, অন্ধকার থাকলেও আমাকে বাইরে যেতেই হবে, কারণ আমাকে কাজ কমপ্লিট করতেই হবে। তাড়াতাড়ি যদি কাজ কমপ্লিট করতে পারি, আমার মেয়েকেও আমি নিতে পারবো তাড়াতাড়ি। যখন অনেকটা টাইম হয়ে যায় না, যে মেয়েকে নিতে পারি না, তখন আমার ভীষণ খারাপ লাগে। আর আমার মেয়েরও না ইচ্ছে করে যে মায়ের কাছে আসি সকালবেলার টাইমটা। তাই জন্য আমি ভাবি যে ও যতক্ষণ অবধি ঘুমাবে না, ততক্ষণে আমি যদি কাজটা কমপ্লিট করে নিতে পারি, তো ও ঘুম থেকে উঠলেই আমি ওকে ঝপ করে নিতে পারবো। তাই জন্য আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি, আবার অনেক সময় উঠতেও পারি না, বেলা হয়ে যায় উঠতে। তবে কি জানো তো, আমার শ্বশুর বাড়িতে না কেউ কিছু বলে না, যে আমি এই বেলা করে ঘুম থেকে উঠলেও আমাকে কেউ কিছু বলে না, বা সকাল সকাল ঘুম থেকে উঠলেও আমাকে কেউ কিছু বলে না। তবে অনেকটাই সকালবেলা উঠে বললে আমাকে বকাঝকা করে, যে এত কেন ভোরবেলা উঠেছো, একটু বেলা করে উঠতেই পারতে। তো যাই হোক, প্রথমে তোমরা দেখেছো আমি সব বাসন কুসনগুলো বাইরে বের করে নিয়েছি, যেহেতু কালকে রাত্রিটা আমি অনেকটাই কাজ এগিয়ে রেখেছিলাম। তো সকালবেলা ওই জন্য অতটা মানে রান্নাঘর তো নোংরা নেই, আমি পরিষ্কার করে কালকে রাতে শুয়েছিলাম। তো তারপরে সব বাসনগুলো বের করে নিয়ে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছিলাম মেয়ের। আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছিল, তো সেইগুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে একটু ছড়া ফেলে দিয়েছিলাম। তো ছড়া ফেলতে ফেলতে দেখি অনেকটাই সকাল হয়ে গেছে। তারপর টেবিলের বাসন বের করে নিয়ে আমার কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখো এদিকে চান টান করে ঠাকুর জল দিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, যে দেখো আমাদের গোলাপ ফুলের গাছে কতগুলো গোলাপ ফুটেছে। আমাদের এটা হচ্ছে 12 মাসি গোলাপ ফুল, মানে সব সময় গোলাপ ফুল হয়। আমার বেশ ভালো লাগে। আর এমনিতে আমি তো কোনো ফুল করতে পারি না, কারণ আমার মেয়ে এই যে কটা ফুল গাছ লাগিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে কুড়ি হয়েছিল, ফুল ফুটেছিল, সেগুলোকে আমার মেয়ে পুরো ছিঁড়ে পুরো নষ্ট করে দিয়েছে ফুলগুলো। আর আমি তো একটা ফুল পুজোর জন্য তো পাই না, যতগুলো ফুল ফোটে আমার মেয়ে সেগুলোকে নষ্ট করে দেয়। তো তারপরে ওপরে চলে গেছিলাম জামা কাপড় মেলতে। মেলা কমপ্লিট। তো চলো এখন মতন টাটা, আসছি।